দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রোমানিয়ার ভিসা পেয়েছেন চাঁদপুরের শরীফুল ইসলাম ভাই। আজকে শুনবো তার ভিসা প্রাপ্তির সফলতার গল্প। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন রাফি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন ভাই, সম্প্রতি তিনি দিল্লি থেকে সফলভাবে রোমানিয়ার ভিসা পেয়েছেন। আজকে আমরা তার ভিসা প্রাপ্তির সফলতার গল্প শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওতে। তো আপনি শেয়ার করবেন কিভাবে আপনি ইউরোপের ভিসা পেলেন, আপনার এই ইউরোপের দীর্ঘদিনের পথ চলা, সেটা সবার সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার বাড়ি চাঁদপুর জেলা মতলব থানাতে। আমি রোমানিয়ার ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ, বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে। আমি 2022 সালের মার্চ মাসে ফাইল জমা দিই এবং 2022 সালের ডিসেম্বর মাসে আমার পারমিট আসে। দীর্ঘদিন অপেক্ষার পরে আমি ইন্ডিয়ান ভিসার জন্য 4বার অ্যাপ্লাই করি, 4বারই রিজেক্ট হই। পঞ্চমবারের মতো আমি ইন্ডিয়ান ভিসা পাই। তারপরে আমি 2023 সালের লাস্ট অবধি আমি ইন্ডিয়াতে যাই এবং 2024 সালের ফার্স্ট উইক আমি রোমানিয়ার ভিসা হাতে পাই। আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যারা ইউরোপে যাবেন সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সবার ধৈর্য থাকা লাগবে। যাদের ধৈর্য নাই তাদের জন্য ইউরোপ না। আর বাটারফ্লাই ইমিগ্রেশন একটি বিশ্বস্ত মাধ্যম, ওনাদের মাধ্যমে আপনারা জমা দিলে ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। ইয়াসিন আরাফাত ভাইয়ের মাধ্যমে আমি রাফি ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। সর্বোপরি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইউরোপের মাটিতে সাকসেসফুল হতে পারি। আমার খুব শীঘ্রই ফ্লাইট হবে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইউরোপের মাটিতে সফল হতে পারি। ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আজকের প্রতিবেদন। তো আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস তুলে ধরি, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ওয়েট করেছে এবং ওয়েট করার পরে তারা অবশেষে ভিসা পেয়েছে। আপনারা দেখেছেন সবারই কিন্তু একটা লং টাইম সময় লেগেছে, কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর, কারো 2 বছরের অধিক সময়। সুতরাং ইউরোপের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। প্রত্যেকটি ভিডিওর মধ্যে কিন্তু এটাই ফুটে উঠেছে যে আপনার ধৈর্য থাকতেই হবে। সুতরাং আপনারা যারা ইউরোপের কথা চিন্তা করবেন অবশ্যই সময় এবং আপনার অবশ্যই ধৈর্যের কথা চিন্তা করে সামনের দিকে আগাবেন। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।